ইউটিউবে ভিডিও বানানোর জন্য অনেকের অনেক কিছুই প্রয়োজন হয়। আমার প্রয়োজন হলেও আমার কাছে কিন্তু তেমন কিছু নেই। একটা স্ট্যান্ড ছিল যেটা কিনা বসিয়ে বসিয়ে আমি ভিডিও বানাতাম। আর গতকাল স্ট্যান্ডটা তো ভেঙেই গেছে, তাই ভেবেছিলাম আজকে সকালে ভিডিও বানাবো না। তারপরে ভাবলাম চলো তোমাদের আজকের এখানে ওখানে বসেই ভিডিওটা করেই ফেলি। তো আজকে রান্না থেকেই শুরু করছি। আর এই যে দেখো, এখানে কচু কুচু কুচু করে কেটে নিয়েছি। এটা হচ্ছে সিদ্ধ হয় না বলে ঝোল ঝোল না করে ওটা চচ্চড়ি করব। আর এই যে দেখো, মাছের ঝোলটা আমার আগেই হয়ে গেছে, আর ওটা তো দেখলেই কুমড়ো আলুর তরকারি চাপিয়ে দিয়েছি। তো আর এছাড়া চচ্চড়িটা বাকি ছিল। মেয়ের আজকে পরীক্ষা শেষ, আর ও তো পরীক্ষা দিতে গেছে, তো আর বেশি দেরিও নেই। মানে আজকের ড্রয়িং পরীক্ষা, তো 1 ঘন্টার পরীক্ষায় তাড়াতাড়ি ছেড়েই দেবে। তো সেই জন্য আমি ঠাকুরঘর না সেরে আগে রান্নার দিকটা এগিয়ে নিলাম। তো তারপরেই স্নান টান সেরে ঠাকুরঘর সারার জন্য এসে কিছু ফুল তুলছি, কেননা কিছু ফুল তো শাশুড়ি মারা তুলে রেখেছে, বাকি ফুল কিছু ছিল সেগুলোও তুলে নিলাম। আর এগুলো নিয়ে এখন ঠাকুরঘরটা আমি এখন সেরে নেব। জানো তো বন্ধুরা, মানে পরীক্ষার এত এত চাপ ছিল, কয়েকদিন মেয়ের পিছনেই সময় কেটে গেছিলো। এখনকার মায়েদের এরকমই হয় যে বাচ্চার পরীক্ষার সাথে সাথে মায়েদেরও চাপ থাকে। বিশেষ করে আমার মেয়ের তো কোনো বাইরে টিউশন দেয়নি, তো আমি পুরোটা দেখি। তো সেই জন্য পুরো সকাল আর সন্ধে ওর উপরেই মন ধ্যান সব কিছুই থাকে। তো তারপরেই ঠাকুরের পুজোটা সেরে নিচ্ছি এখন। আর আজকে স্ট্যান্ড ছাড়া হলেও ভিডিওটা না আমার বানাতে বেশ ভালোই লাগছিলো। মানে একটু অন্যরকম স্ট্যান্ড বসিয়ে হয়তো ঠিকঠাক জায়গায় আমি বসিয়ে দিতে পারতাম, কিন্তু দেখছি স্ট্যান্ড ছাড়াও আমার বেশ ভালোই ভিডিও বানানো যাচ্ছে। আর এই যে দেখো, আমি ঠাকুরঘর সারতে সারতে আমার মেয়ে চলে এসেছে। 11টা থেকে আর 12টা, টোটাল 1 ঘন্টারই পরীক্ষা ছিল, যেহেতু ড্রয়িং পরীক্ষা ছিল। তো আমি তারপরে ঠাকুর প্রণামটা সেরে নিলাম, আর মেয়ের সাথে কিছু কথা বলছিলাম। তো পরীক্ষা কেমন হয়েছে, তো এটা একটা টেনশন থেকেই থাকে। তো তারপরেই তাড়াহুড়ো করে ঠাকুরঘরটা সারতে গেছি বলে জামা কাপড়গুলো কিন্তু তখন মেলে দিইনি, তাই এখন এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে এতটাই বেলা হয়ে গেছে, তো রান্না বান্না সেরে নেওয়ার পরে বিশেষ করে সকালবেলায় মেয়েকে একটু, যেহেতু স্কুল থাকলে ওর পিছনে অনেকটাই টাইম চলে যায়, তো সেই জন্য। আর তারপরে দুপুরে খাওয়া দাওয়া তোমাদেরকে দেখালাম না। এখন কোথা থেকে ফিরছি জানো, বরমশাই চলে গেল ডিউটিতে। তো ভাবলাম, তখন আর ভিডিওটা করা হয়নি। তো চলে আসতে আসতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ভিডিওটা ধরতে ওখানে দেখছি কি একটা কাঁপছে। আমি ভিডিওতে দেখছি কাঁপছে, কিন্তু কি কাঁপছে তোমরা কি দেখতে পাচ্ছ? ওই যে দেখো, ওই সাইডে আমি তোমাদেরকে, এই যে, আমি ভাবলাম ওখানে কি কাঁপছে, তারপরে মনে হলো না, মেয়ে তো ওখানে টিভি দেখছে, টিভিটাই ক্যামেরাতে শো করছে, মানে আমি সেলফি মুডে নিয়েছিলাম। শীতের সময় একটু রোদ পোহাতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, আর বেশিক্ষণ রোদে দাঁড়াইনি। তো যদিও 3টে রোদ একটু হালকা থাকে, আর বেশি বসে বসে গল্প করতে ভালো লাগে। আর এখন গল্পেরও লোক নেই, আর কাজও প্রচুর রয়েছে, ফোনের এডিটও রয়েছে। তো তারপর দেখতে দেখতে গিয়ে দেখি মানে বাগানে যেতে ইচ্ছা করলো। তো বাগানে গিয়ে দেখি লঙ্কা গাছগুলো সবে বসিয়েছি, মানে বেশ কয়েকদিন আগে, তোমরা তো দেখেছো। তো পোকা ধরার সম্ভাবনা। তো আমি তখন কি করলাম, আগে যে নিম পাতার জলগুলো ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে আমি এখন ভাবছি গাছে দিয়ে দিলাম। তো স্প্রে মেশিনটা থাকলে খুব ভালো হতো, মানে আমার একটা রয়েছে, তো এখন কোথায় রয়েছে খুঁজে পাচ্ছিলাম না। তো তারপরেই ভাবলাম ওই রকমভাবে দিয়ে দিই। আর এই যে দেখো, আজকে একটা শাড়ি নিয়ে বসেছি। তো এটা মানে আজকের বসিনি, তোমরা এর আগে ভাঁজ করা দেখেছো। তো শাড়ির পাড়টা আমি নিচের দিকটা আমি মেশিনে সেলাই করে নিয়েছি, আর উপরের দিকটা হাত সুই দিয়ে সেলাই করব। কিন্তু কি বলো তো, মানে ঘরের লাইটে করলে না আমার খুব মানে সমস্যা হচ্ছিল। তো ভাবলাম আজকের এই দুপুর দুপুর 3টে 4টে নাগাদ আমি এই কাজটা কমপ্লিট করে নেব, মানে বাইরে বসে। তো সূর্যের কিছুটা আলো রয়েছে, মানে দিনের আলোতে সুতোর কাজগুলো করলে বেশ ভালো হয়। তো অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা সেই স্কুল লাইফ থেকে আমাদের চোখে চশমা নেওয়া হয়ে গেছে। তো মানে ঘাড় নিচু করে করে পড়তে পড়তে এই সমস্যাগুলো হয়েছিল। তো সেলাই করতে আমি খুব ভালোবাসি, বা হাতের যে কোনো কাজ
উল সুতোর কাজ বা সেলাইয়ের টুকিটাকি যেগুলো ডিজাইন হয় করতে খুব ভালোবাসি, কিন্তু ওই যে ঘাড় নিচু করে করে করতে গেলে ভীষণ সমস্যা হয়। আর যেহেতু চশমাটা পরার অভ্যাস প্রায় ছেড়েই গেছে, সেই জন্য আর পরতেও ভালো লাগে না। চশমা রয়েছে কিন্তু পরতে ভালো লাগে না, তো চশমা ছাড়াই করি। আর একটা কি জানো, বাইরে বসার আরেকটা ফায়দা রয়েছে। তো এটা আমরা যখন এনসিসি ট্রেনিং করতাম, তো ফায়ারিংয়ের সময় আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে যখন ফায়ারিং করছো, করার পরে একটা চোখের ট্রেস থাকে, তো তোমরা তখন ঘাসের মধ্যে তাকিয়ে নেবে। তো সেটা আমি সবসময় মাথায় রাখি। তখন আমি অনেক ছোট ছিলাম স্কুলে, কিন্তু সেই জিনিসটা এখন আমি করি, যে যখন সেলাইয়ের কিছু কাজ করছিলাম, এটাও করছি তোমাদেরকে বলছি, সেলাই করতে করতে আমার খুব মনেও পড়ছিল আর সত্যিই চোখটার সমস্যা হচ্ছিলো। ওই জন্য বাইরে বসেছি কিছু, আমার বাইরে তো সামনে প্রচুর গাছ, তো গাছপালাগুলোর দিকে তাকাচ্ছিলাম আর কিছুটা সেলাই করছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে আর পুরোপুরি তুললাম না, তো সেটা আমি আর করিনি, যেহেতু আমি ভাবলাম কিছুটা একটু তুলে রাখি, তোমাদের সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্সটা। তো তারপরেই বিকেলবেলায় জামা কাপড়গুলো আগের দিন শুকানো ছিল যেগুলো, সেগুলো তুলে নিয়ে এসেছি। নিয়ে এসে এগুলো আগে ভাঁজ করব, তারপরে যেগুলো শুকানোর জন্য দিয়েছি তোমাদেরকে তো বললাম যে ওগুলো আমার আজকে দিতেও দেরি হয়েছে, সেগুলো তো আর এখানে দেবো না, মানে ওগুলো শুকায়নি, ওগুলো আবার পিছন ঘরে দিয়ে দেবো। তো দিলে আমার ওগুলো আবার পরের দিন ভাঁজ করবো। আর এগুলো আগের দিনে দেয়া ছিল আর কি, মেলে দেওয়া ছিল, তো সেগুলোই এখন বিকেলবেলায় বসে বসে ভাঁজ করছি। তো এটাও দেখলে তো, স্ট্যান্ড ছাড়াও কিন্তু ভিডিও বানানো যায়, যে মোবাইলে ভিডিও বানানোর জন্য, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটারের জন্য যে অনেক কিছুই দরকার হয়। অনেকের অনেক কিছুই আছে, কিন্তু আমার তেমন কিছু নেই, শুধু একটা স্ট্যান্ড কিনেছিলাম যাতে একটু সুবিধা হয়। এখন দেখছি স্ট্যান্ড ছাড়াও অনেকভাবে ভিডিও বানানো যায়, তবে সেই জায়গাগুলো আমাকে আগেভাগে একটু ঠিক করে রাখতে হবে, যে এখানে এখানে বসিয়ে রাখবো। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পর, যেহেতু শীতের সময় দুপুরবেলা একটু হালকা ফুলকা কিছু গায়ে ঢাকা দিয়ে বসতে বা শুয়ে একটু বিশ্রাম নিতে বেশ ভালোই লাগে, তো সেই জন্য সেইগুলো এখন পুরো ভাঁজ করে নিচ্ছি। তো তারপরেই দেখো, বিকেলবেলায় তো ভিজে জামা কাপড়গুলো আবার মেলে দিয়েছিলাম, দেওয়ার পরে আর তেমন কিছু ভিডিও বানাইনি। আর এই যে সন্ধেবেলায় বানাচ্ছি ম্যাগি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।